কাছে পাঠিয়ে দিন, নচেত আমরা খেলা শুরু করব না। আশরাফ 11 দলের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে, খেলা শুরু হওয়ার পূর্বে আপনি এনটিপি সহ প্লেয়ার লিস্ট জমা করুন। দয়া করে এনটিপি এবং একজন অতিরিক্ত প্লেয়ার আমাদের দায়িত্ব পাঠিয়ে দিন। দুই দলের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে, খেলা চলাকালীন বাকি খেলোয়াড়দের নাম জানতে ভীষণভাবে অসুবিধা হবে, তাই খেলা শুরু হওয়ার আগে বলা হচ্ছে একজন করে অতিরিক্ত খেলোয়াড় আমাদের দায়িত্ব পাঠিয়ে দিন। কথার কথা বলছি আমি। ভালো তো ভালো। এরকম দেখতে হবে। আশরাফ 11 দলের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে, আপনি আপনার এনটিপি জমা করুন। দর্শকদের জন্য বিশেষ পুরস্কার অফার। যদি ওভার বাংলারই কোনো দর্শক ক্যাচ করতে পারে তাহলে তাকে 40 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। এই টাকা দিচ্ছে সোহানা শপিং সেন্টার 20 টাকা ও তানভীর হার্ডওয়্যার 20 টাকা। আমাদের বাউন্ডারির কাছে একটা ব্যানার আছে আমিনুল জুয়েলার্সের, ওখানে যদি হিট করতে পারে তাহলে ব্যাটসম্যানকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করবে আমিনুল জুয়েলার্স। প্রথম বলে ক্যাচের সম্ভাবনা, কিন্তু মিস করে দিলেন ফিল্ডার। নতুন ব্যাটসম্যান XY। নতুন বলার পাইপ খুব দক্ষতার সঙ্গে বল শুরু করেছেন। আলতো করে থেকে দিয়ে 4 খুব সুন্দর একটা চারের মাঠ দেখতে পেলাম ব্যাটসম্যান এক্সের থেকে।
খুব সুন্দর বল করেছেন, বলার টাইম। প্রথম ওভারের খেলা চলছে। মনে হয় ব্যাটসম্যানদের নাম বলার টাইম। খুব সুন্দর রান চুরি। যদি কোনো ব্যাটসম্যান আমিরও জুয়েলার্সের পোস্টারে বিক্রি করতে পারে তাহলে 100 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। বলার টাইম খুব সুন্দর বল করছেন, খুব সুন্দর, খুব দক্ষতার সঙ্গে বল করছেন বলার টাইম। ম্যাচটাকে খুব শক্ত করে ধরার চেষ্টা। আশরাফ ইলেভেনের ক্যাপ্টেনকে জানা যাচ্ছে একটা যেন অতিরিক্ত প্লেয়ার স্টেজে নিয়ে আসে। চালিয়েছেন সাইকেল এবং সিক্স সহজে তুলে দিয়ে সিক্স। আশরাফ ইলেভেনকে বারবার বলছি একটা অতিরিক্ত ছেলে গাইছে পাঠিয়ে দিবেন, নাহলে খেলা বন্ধ করবো আমরা। আমাদের নাম জানতে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। প্রথম ওভার শেষে দলীয় রান 12। চ্যাম্পিয়ন 11 দলের নতুন বলার টোটো। ব্যাটসম্যান শাহিদ, অন্যদিকে বলার টোটো জোর শুরু করেছে। হোয়াইট আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট, অর্থাৎ একটি অতিরিক্ত রান দলের খাতা যোগ হল। তৃতীয় ওভারে খেলা অব্যাহত। আবার হোয়াইট, চালিয়েছিলেন। আবার আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট, অর্থাৎ আরো একটি অতিরিক্ত রান। দুই ব্যাটসম্যান রাইকি সাহেব, অন্যদিকে কিষান, অন্যদিকে বলার টোটো। খেলার চেষ্টা আবারও হোয়াইট, আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট, অর্থাৎ আরো একটি অতিরিক্ত রান দলের খাতায় যোগ হল। কমিটি ছিল মাসুদুল, সেঞ্জার, বদরুল, তোমরা স্টেজে চলে এসো, ডাকছে তোমাদেরকে। রাস্তার উপরে যেসব বাইক রাখানো আছে দুই পাশে, দয়া করে নিচে নামিয়ে দিবেন। নিচেরা জায়গা আছে, না হলে আমাদের কমিটি ছেলে যাচ্ছে, নামিয়ে দিবেন। রাস্তার দুপাশে চালিয়েছেন খুব সুন্দর, কিন্তু ফিল্ডার মজুদ থাকায় একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান সাহেবকে। এবার ব্যাট করবেন জিশা, অন্যদিকে বলার টোটো। চালিয়েছে সাজার এবং
চার 4টি রান আমরা পেলাম ব্যাটসম্যান জিশানের কাছ থেকে। বল বয় এবং কমিটি বয় আপনারা বলগুলো সঙ্গে সঙ্গে কালেক্ট করবেন। রাস্তার দুপাশে কেউ বাইক রাখবেন না, গরম হতে পারে। রাস্তার দুপাশে কেউ বাইক রাখবেন না, নিচে রাখার জায়গা আছে নিচে রাখুন, না হলে কমিটি ছেড়ে যাচ্ছে নামিয়ে দিবে গাড়ি। আবার চালিয়েছিলেন ফালতু করে বলতে বলতে রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু আম্পায়ার খুব দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ করেছেন, সেক্ষেত্রে নট আউট। চালিয়েছিলেন বলা প্রথম অনুযায়ী কিশোর চালিয়েছে সাজের এবং দেখা যাক সিক্সার জিশানের ব্যাট থেকে এই 6 রানের সুবাদে চ্যাম্পিয়ন দলের দলীয় রান 27। দ্বিতীয় ওভার শেষ। দ্বিতীয় ওভারের খেলা শেষে চ্যাম্পিয়ন দলের দলীয় রান 27। আমাদের এই খেলার বিশেষভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন সুহানা শপিং সেন্টার, মিল্টন স্থান, কাটোয়ারিয়া মোড়, নিচু বাজার, জিএফ ফ্যামিলি জুয়েলার্স, সরফ হোসেন, ভগবতী কাশীনগর, তানভীর হাওয়ার, তাজির শেখ, স্থান ভগবতী মিনি মোড়। যেসব কমিটি লেফট সাইডে যেসব কমিটি আছে, হাতের কাছে বল আছে, মাঠে ছুড়ে মারো, মাঠে ছুড়ে মারো। যে সমস্ত বল বয় বলগুলো কালেক্ট করছো একটু সাবধানে মাঠে বল ছুড়বে, খেলা চলাকালীন মাঠে বল ছুড়বে না। নতুন বলার কোচি, অন্যদিকে কোচিরাকে মোকাবেলা করার জন্য ব্যাটসম্যান সাহেব হোয়াইট আরো একটি প্রস্তুত চালিয়েছেন দেখা যাক বলতে বলতে একটু রান চলি। তৃতীয় ওভারের খেলা অব্যাহত, বল হাতে কোচি, অন্যদিকে কোচিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ঈশা। চালিয়েছে সাজের এবং ঠিক সিক্স। ব্যাটসম্যান কিশোরের ব্যাট থেকে একটা লম্বা 6 দেখতে পেলাম আমরা। এই 6 রানের সুবাদে চ্যাম্পিয়ন দলের দলীয় সংগ্রহ 35 দলীয় রান 35। তৃতীয় ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো উইকেট হারায়নি চ্যাম্পিয়ন দল। আবারও চালিয়েছিলেন একটি রান বলের গতি না থাকার জন্য।
একটি রান নিয়ে সতর্ক থাকতে হলো ব্যাটসম্যান জিসানকে। দাঁড়া পাঠাই খুব সুন্দর ক্যাচ আউট ব্যাটসম্যান জিসান। খুব সুন্দর খেলোয়াড় কোচি বলটিকে তালুবন্দি করলেন, সঙ্গে সঙ্গে একটি উইকেটের পতন ঘটল মাস্টার চ্যাম্পিয়ন দলের। নতুন ব্যাটসম্যান ইফতার, বল প্রান্তে বাবর, বোলার বাবর খুব দক্ষতার সঙ্গে বল করছেন। ইফতার ম্যাচকে খুব শক্ত করে ধরার চেষ্টায় আছেন, অন্যদিকে ব্যাটিংও প্রস্তুত তার দলকে কিছু দূর এগিয়ে নিয়ে যেতে। সত্যি খুব সুন্দর বল করছেন, বসে বসেই একটি রান চুরি। আমাদের এই খেলা সরাসরি লাইভে দেখতে ক্লিক করুন ইমরান ব্লগার। সত্যি খুব সুন্দর বল করছে বলার বাবর। চালিয়েছেন সজনে ব্যাটসম্যান সাহেব এবং একটি
ক্রিকেটে যারা আর্থিকভাবে করেছে হাজি বস্ত্রালয় রেজাউল হক খান ভগলদিঘি হাই স্কুল নিকট সুরাইয়া বালি সাপ্লায়ার হাসফত আলী খান ভগলদিঘি 80 নম্বর আলবরত একাডেমি হাবিবুর রহমান খান ভগলদিঘি মিটমো আদি ইলেকট্রিক সামিউর রহমান বাবু খান ভগলদিঘি 80 নম্বর দক্ষতার কমিউনিকেশন মতিউর রহমান ও জামিউর রহমান খান ভগলদিঘি মিটমো আমিরুল জুয়েলার্স প্রযত্নে আমিরুল ইসলাম খান ভগলদিঘি মিটমো চালিয়েছে বাজারে এবং ইফতার ব্যাটে ক্যাচ লুপছে খেলতে হবে না জীবনটা বেকার নিয়ে দেবে এটাই সবাই গাল দিয়ে দিবে এটা এখানে বলবো গাল গেল রে চালিয়েছেন বাজারে এবং বলতে বলতে টিপ সিক্স খুব সুন্দর একটা ছয়ের মাধ্যমে আমরা ব্যাটসম্যান ইফতার ব্যাট থেকে খাতা না তোমাদের খাতা যদি কোনো দর্শক বাউন্ডারির বাইরে ক্যাচ করতে পারে তাহলে তাকে 40 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে চালিয়েছেন বাজারে এবং বলতে বলতে টিপ সিক্স তো আরো একখানা লম্বা ছয়ের মার দেখতে পেলাম ব্যাটসম্যান ইফতারের ব্যাট থেকে এই 6 রানের সুবাদে মাস্টার চ্যাম্পিয়ন দলের সংগ্রহ 65 এক উইকেট হারিয়ে ভাগ্যের ধরছে এরকম করে হবে আমি থাকি দান থাকি চারিদিন সাজরে ব্যাটসম্যান ইফতার আরো একখানা 6 যে দর্শক ক্যাচ করলেন কিন্তু দয়া করে লাইসে চলে আসবেন ব্যাট করছেন আশরাফ লেভেন দল পূর্বে হয়তো ভুল ঘোষণা করা হয়েছিল তার জন্য ক্ষমা প্রার্থী দুই ব্যাটসম্যান খুব অভিজ্ঞ ব্যাটসম্যান সাহেব এবং ইফতার অন্যদিকে বল প্রান্তে বাবর খুব সুন্দর ফিল্ড এবং ফিল্ডটা মিলিয়ে থাকায় সঙ্গে সঙ্গে ক্যাচ ব্যাটসম্যান ইফতার আউট হয়ে প্যাভিলনের পথে বলার বাবর খুব সুন্দর বল করছে নতুন ব্যাটসম্যান
ক্যাপ মোহাম্মদ ক্যাপ নতুন ব্যাটসম্যান 15 থেকে সত্যি খুব সুন্দর বল করছেন মাস্টার চ্যাম্পিয়ন দলের বলার বাবর খুব দক্ষতার সঙ্গে বল করছেন সত্যি তিনি তার দলকে খুব শক্ত করে ধরার চেষ্টায় আছেন তুলেছেন সজরে এবং নতুন ব্যাটসম্যান মোহাম্মদ ক্যাফের ব্যাট থেকে একটা লম্বা 6-এর মার দেখতে পেলাম দর্শক অভিভূত খুব আনন্দিত উৎফুল্লিত চারিদিকে দর্শক খেলা জমে উঠেছে ভবন দিঘির মাঠে আবারও চালি খেলেন এবং আফসোস ক্যাচ আউট হয়ে মোহাম্মদ ক্যাপ ফিরে গেলেন প্যাভিলিয়নের পথে বলতে বলতে মাস্টার চ্যাম্পিয়ন দলের আশরাফ 11 দলের 3টি উইকেটের পতন অন্যদিকে সত্যি খুব দুর্ধর্ষ বল করছেন মাস্টার চ্যাম্পিয়ন দলের বলার বাবর নতুন ব্যাটসম্যান সন্দীপ চালিয়ে খেয়েছেন এবং সত্যি খুব সুন্দর একখানা 4-এর মার এই 4 রানের সুবাদে আশরাফ 11 দলের দলীয় রান 82 3 উইকেট হারিয়ে 5 ওভার শেষে আশরাফ 11 দলের দলীয় রান 82 6 ওভার শেষে খুব সুন্দর ব্যাট করছেন ব্যাটসম্যান খুব সুন্দর ক্যাচ টোটন খুব সুন্দর ক্যাচ ধরলেন এবং সেই শক্তিশালী ব্যাটসম্যান ফিরে গেলেন শাহিদ আউট হয়ে তিনি তার ম্যাচকে খুব ভালো রান সংগ্রহ করছিলেন তার দলের হয়ে শাহিদ ব্যক্তিগত 13 বলে 18 রান করে আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরে গেলেন নতুন ব্যাটসম্যান সুরেশ খুব সুন্দর বল করলেন বলার কর্মী এবং আন্তর্জাতিক এটি হয় এবং এই সুবাদে দলের মোট সংগ্রহ 84 চালিয়েছে সজরে এবং বিগ সিক্স সঞ্জিতের ব্যাট থেকে সুরেশের ব্যাট থেকে দেখতে পেলাম চল্লিশ টাকা আছে আর কেউ পা বা মাথা কাটবে না
বলতে বলতে 4। এইমাত্র আমাদের মাঠের দর্শক খালেদুর রহমানের গণনা অনুযায়ী প্রায় 40,000-এর কাছাকাছি। চালি খুব সজরে এবং কেক খুব লম্বা চওড়া একখানা ছয়ের মাঠ দেখতে পেলাম ব্যাটসম্যান সঞ্জিতের ব্যাট থেকে। চালিয়েছেন সুন্দর বলতে বলতে আরো একখানা ছয়ের মাঠ ব্যাটসম্যান সঞ্জিতের ব্যাট থেকে। সত্যি খুব দুর্ধর্ষ ব্যাট করছেন ব্যাটসম্যান সঞ্জিত। খুব সুন্দর ব্যাট করছেন। এখনো পর্যন্ত তিনি 5 বলে 26 রানের মাথায় ব্যাট করছে ব্যাটসম্যান সন্দীপ। আমাদের স্বনামধন্য আমাদের ভবনদেবী উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা এখানে পৌঁছেছেন, দয়া করে আপনারা আপনাদের আসন আমাদের দায়িত্বে গ্রহণ করুন। আমরা সত্যি খুব অভিভূত। আমাদের বিদ্যালয়ের শিক্ষক হামিদুল স্যার এসেছেন। চালিশে সজরে এবং বলতে বলতে 4। আমরা কিছুক্ষণ মাইক বন্ধ রাখবো নামাজের জন্য।
ছখান চাল দিয়েছে একখানে চাল না ছখান চাল জানে বোঝাতে হয় না আরে একখানে তো চাল নেই তোমাদের কে বললে বা
औरंगाबाद ও সুপার কিংসের যেসব ক্যাপ্টেন আছে তারা যেন প্লেইং ইলেভেন জমা দেয়। খুব সুন্দর একটা ওভারবাউন্ডারি মার দেখতে পেলাম কোচির ব্যাট থেকে স্কোয়ার লেগের উপর 6-6 রান। স্ট্রাইকে ব্যাটসম্যান কোচি, নন স্ট্রাইকে জিয়াউদ্দিন, বল হাতে কিষান। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসছে জিসান। আপাতত রান সংখ্যা 1 ওভার শেষে 20, 1 উইকেট হারিয়ে। আবারও বল করার চেষ্টায় কিন্তু সফল হয়েছেন ব্যাটসম্যান কোচি। এই 6 রানের সমাধি রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 26। দ্বিতীয় ওভার খেলা অব্যাহত। শর্ট বল ছিল, একটা আবেদন উঠেছে, হ্যাঁ আউট। শর্ট ধরার পথটা দেখালেন কোচিকে জিসান। দ্বিতীয় ওভার বাউন্ডারি পাওয়ার পরে নিজেকে কামব্যাক করলেন এবং শর্ট ধরার পথ দেখালেন কোচিকে। যারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছিলেন তার হচ্ছে রোহন গার্জিয়ান প্রজেক্টে স্কুল শেখ লভপুর গার্লস স্কুলের নিকট, মাইজার অনলাইন সেবা প্রজেক্টে মাইজার শেখ খান ভগবতী মাদ্রাসা সম্ভাবনা, IIM একাডেমি প্রজেক্টে আনজার হোসেন খান মহেশপুর। বলিং তৃতীয় ওভারের জন্য বল হাতে দেখতে পাচ্ছি আমরা ফিনিক্সকে। 2 ওভারের খেলা শেষ হয়েছে। আপাতত রান সংখ্যা 26, 2 উইকেট হারিয়ে মাস্টার চ্যাম্পিয়ন টাকা হোসেন। আসবেন নতুন ব্যাটম্যানের আগমন হয়েছে। ফুলটস বল ছিল, সিঙ্গেলের জন্য খেললেন ব্যাটসম্যান জিয়াউদ্দিন। নতুন ব্যাটসম্যানের আগমন হয়েছে, স্ট্রাইক নেবেন মিলন। দেখা যাক দলটি কতটা এগিয়ে নিতে পারে সেই মিলন। ডানহাতি ব্যাটসম্যান মিলন দেখে নিচ্ছেন, পরের বল মোকাবেলা করবেন মিলন। খুব সুন্দর উইকেট রক্ষক নান্টু, সম্ভবত নান্টু উইকেট রক্ষক আশরাফ ইলেভেন রামপুর দলের। আকাশে উঠেছে এবং 4 রান। টিপ কভার পয়েন্ট অঞ্চলে 4 রান দেখতে পেলাম মিলনের ব্যাট থেকে। এই 4 রানের সময় রান সংখ্যা দাঁড়ালো 31। দ্বিতীয় ওভারের খেলা অব্যাহত। এখনো পর্যন্ত রান সংখ্যা 31, বল হাতে ফিনিশ। মোকাবিলা করবেন মিলন। কাটার সম্ভাবনা এবং পয়েন্টে থাকা খেলোয়াড় সুরেশ তালবন্দি করলেন ক্যাচটাকে।
22 গজে নতুন ব্যাটসম্যানের আগমন ঘটেছে। নতুন ব্যাটসম্যান রূপে দেখতে পাচ্ছি মাস্টার মশাই বাপ্পাকে। বল হাতে ফিনিট। ডানহাতি ব্যাটসম্যান বাপ্পা মোকাবিলা করবেন ফিনিটে। রক্ষণাত্মক ভঙ্গি, যোগ্য বলের যোগ্য জবাব। এই বল থেকে কোনো রান হলো না। আবার ডট বল। বলতে বলতে ওভারের সমাপ্তি। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা কেনা হলো 31। তিনজনকে হারিয়ে একটা বড় পার্টনারশিপের দরকার মাস্টার চ্যাম্পিয়ন দলকে জিততে গেলে। बॉलिंग गेम একজন অতিরিক্ত প্লেয়ার স্টেজে আসবে। লফটেড শট এবং ক্লাবের উপর দিয়ে বড় একটা ছয় দেখতে পেলাম জিয়াউদ্দিনের ব্যাট থেকে এবং একজন দর্শক বন্ধু ক্যাচটা তালুবন্দি করতে অসক্ষম হয়েছে। যদি কোনো দর্শক আমার বাউন্ডারি ক্যাচ করতে পারে তাহলে তাকে 40 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। বল হাতে আমরা দেখতে পাচ্ছি আকিমুদ্দিনকে, ডান হাতে বলার আকিমুদ্দিন এবং কমলাপুরের ওপর দিয়ে বড় একটা ওভার আমরা দেখতে পেলাম জিয়াউদ্দিনের ব্যাট থেকে। পরপর দুটি ওভার আমরা দেখতে পেলাম জিয়াউদ্দিনের ব্যাট থেকে। হ্যাট্রিকের সুযোগ আছে জিয়াউদ্দিনের কাছে। নন স্ট্রাইকে ব্যাটসম্যান বাপ্পা মাস্টার, তিনি ভগলদিঘি স্কুলের মাস্টার মশাই, আমরা সকলে তাকে জানি এবং চিনি। হ্যাট্রিকের সুযোগ জিয়াউদ্দিনের কাছে, সুযোগ মিস করলেন। খুব সুন্দর একটা বল দেখতে পেলাম আকিমুদ্দিনের হাত থেকে। বলটা পড়ার পর এক্সট্রা যারা বাউন্স নিয়েছিল বলটা। এবং ওভাররাউন্ডার প্রথম রাজ্য হবে জিয়াউদ্দিনের খাতায় এবং মাস্টার চ্যাম্পিয়ন একাদশের খাতায়। এই 6 রানের সোপা দিয়ে রান সংখ্যাকে দাঁড়ালো 49। চতুর্থ ওভারের খেলা অব্যাহত। এখনো পর্যন্ত এই ওভার থেকে 3টি ওভাররাউন্ডার এসছে। একটু প্রেসারে আছে আকিমুদ্দিন, দেখা যাক পরের বল কি হয়। আমার খুব সুন্দর একটা পাইনে মাধ্যমে দিয়ে চারটা রান দেখতে পেলাম জিয়াউদ্দিনের ব্যাট থেকে। ভিডিও করতে চিয়েছেন এবার খুব সুন্দর একটা ব্লাইন্ড করে দেখতে পেলাম ক্লিয়ার করতে পারেননি বাউন্ডারি লোক, সরাসরি ফাইন লেগে থাকা ফিল্ডারের হাতে যে বলটা জমা পড়লো এবং স্ট্রাইক ঘরের পথ দেখালেন জিয়াউদ্দিনকে। খুব সুন্দর ব্যাট করছিল জিয়াউদ্দিন এবং তাকে স্ট্রাইক ঘরের পথ দেখালেন আকিমুদ্দিন।
আপনারা এই ম্যাচ সরাসরি দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে, ইমরান ব্লগার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন। এবার তুমি একটা অফার পেলাম, যদি কোনো বলার পরপর 3টি উইকেট নিতে পারে তাহলে তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করবে জিয়াউর রহমান মরু, সরি জামিউর রহমান মরু। বাইশ বাজে নতুন ব্যাটসম্যানের আগমন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কাইফকে নন স্ট্রাইকে কাইফ, স্ট্রাইকে ব্যাটসম্যান পাপ্পা মাস্টার। বল হাতে আবারও দেখতে পাচ্ছি আমরা বিনীতকে, সে কোচ প্রান্ত থেকে রান আপ করছেন। দর্শকগণের জন্য জানা যাচ্ছে আমাদের স্টেজের পাশে বড় মদীয় ভান্ডার রহিমের দোকানে ঘুগনি, মুড়ি, রুটি, কলা, বিভিন্ন পুষ্টিকর খাবার অতি অল্প মূল্যে পেয়ে যাবেন। যিনারা খেতে চান রহিম মদীয় ভান্ডারে যোগাযোগ করুন। স্টেজের পেছনে এবং 4 রান যোগ হবে পাপ্পা মাস্টারের খাতায় এবং মাস্টার চ্যাম্পিয়ন দলের খাতায়। এই 4 রানের সময় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 67, 4 উইকেট হারিয়ে 1 ওভারে খেলা অব্যাহত। বল হাতে স্পিড, বড় শট খেলার চেষ্টায় ছিলেন কিন্তু এখানে ব্যর্থ হলেন পাপ্পা মাস্টার। আমাদের সুপরিচিত মাস্টার বাপ্পা মাস্টার, ভগল থেকে হাই স্কুলের মাস্টার। আবারও বড় শট খেলার চেষ্টায় ছিলেন কিন্তু এখানে ব্যর্থ হলেন বাপ্পা মাস্টারকে তিনি। আবারও 4 রান দেখতে পেলাম বাপ্পা মাস্টারের সেই একই অঞ্চলে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে আরো 4 রান দেখতে পেলাম বাপ্পা মাস্টারের ব্যাট থেকে। এই 4 রানের সময় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 61। আবারও একই দিকে শট খেলার প্রচেষ্টা ছিলেন কিন্তু ব্যর্থ। 18 বল থেকে জিততে গেলে মাস্টার চ্যাম্পিয়ন একাদশকে 58 রান করতে হবে। 18 বল থেকে 58 রানের প্রয়োজন। ওভার গতি প্রায় 19.5 করে দরকার। আবারও বোলিং মার্কে আমরা দেখতে পাচ্ছি জিসানকে, মোকাবেলা করবে কাইফ, দীর্ঘদেহী খেলোয়াড় কাইফ, স্ট্রাইকে ব্যাটসম্যান কাইফ, নন স্ট্রাইকে পাপ্পা। বল হাতে জিসান, 18 বল থেকে 58 রানের দরকার, একটা পার্টনারশিপের দরকার এবং ওভার বাউন্ডারির দরকার। বল শট খেলার চেষ্টা করেন, বল আকাশে এবং মিস। অর্থাৎ 1 রান যোগ হবে মাস্টার চ্যাম্পিয়ন একাদশের খাতায় এবং কাইফের খাতায়। মোকাবিলা করবে পাপ্পা মাস্টার, বল হাতে জিসান। আরো একটা পঞ্চমদক সিঙ্গেল নিলে কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যাবে মাস্টার চ্যাম্পিয়ন একাদশ। তাদেরকে বড় শটের প্রয়োজন, তাদেরকে বড় শট খেলতে হবে। 16 বল থেকে এখনো 56 রানের প্রয়োজন।
এখানে কিন্তু পাইপটি ব্যর্থ রাখলেন জিসান। জোয়ার ছিল, ব্যাটসম্যান বুঝতে পারেননি। এবার কিন্তু আমাদের ম্যাচ অফিসিয়াল শ্যামল ব্যানার্জি বাহুল প্রসারণ ঘটাবেন, অর্থাৎ আরো একটি অতিরিক্ত রান যোগ হবে মাস্টার চ্যাম্পিয়ন একাদশের খাতায়। উঠিয়ে চলেছেন, দেখা যাক ওভার বাউন্ডারি 6 থাকতে হবে কাইফকে। 13 বল থেকে 48 রানের প্রয়োজন। এই বলে একটা যদি বড় হিট মারতে পারেন বাপ্পা মাস্টার, তাহলে চাপ মুক্ত হয়ে থাকবেন। দেখতে পেলাম হবে মাস্টার চ্যাম্পিয়ন একাদশের খাতায়। বলতে বলতে আরো একটি ওভার সমাপ্তি। 6 ওভার শেষে রান সংখ্যা গেলে দাঁড়ালো 77, 4 উইকেট হারিয়ে। মাস্টার চ্যাম্পিয়ন একাদশকে জিততে গেলে এখনো পর্যন্ত 12 বল থেকে 43 রান করতে হবে। স্ট্রাইকে ব্যাটসম্যান কাইফ, নন স্ট্রাইকে বাপ্পা মাস্টার। বোলিং মার্কে আমরা দেখতে পাচ্ছি সন্দীপকে। যেসব দর্শক বন্ধু তৈরি করেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকে দ্বিতীয় দিনের বি গ্রুপের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ মাস্টার চ্যাম্পিয়ন একাদশ বনাম আশরাফ 11 রামপুরা। এগারো বল থেকে একেবারে 3-6 মিডল একখান 4 ওইটা একখান শর্ট মারলে হেভি হয়ে জাম হয়ে যাবে। একটা সিম্বল গুলো ডট খেলে না আর তো বলে দিলে পুরো আবারও বড় শট খেলেন প্রতিষ্ঠা ছিল, কিন্তু এখানে ব্যর্থ। কি করলে হবে কাইফকে। হ্যাঁ আমি কি বলবো তা আমার কি দা আমার বাড়ি বসার জায়গা নাই। ও আবার 8 রান লেখা হবে। হোয়াইট বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে ছিল
ছিল বলটা চান্স আছে এখন আপনি রোহিত স্যার জানিয়ে দিলেন বলটা ওয়াইড অর্থাৎ আরো একটি অভিযোগ করা দারু উঠে নেবে মিডল অঞ্চলকে 4 রান দেখতে পেলাম বাপ্পা মাস্টারের ব্যাট থেকে এই 4 রানের সমাধি রান সংখ্যাকে দাঁড়ালো 87 87 ফর 5 এখনো পর্যন্ত মাস্টার চ্যাম্পিয়ন তারা উঠে জিততে গেলে 9 বল থেকে 32 রান করতে হবে সুপার কিংসের প্লেইং লিডার এখন জমা করেনি কি হলো আবারও বড় শট খেলা খেলতে ছিলেন এবং সফল হয়েছেন আরো 4টি রান জমা করে বাপ্পা মাস্টারের খাতায় এবং মাস্টার চ্যাম্পিয়ন তারা খাতায় এই 4 রানের সমাধি রান সংখ্যাকে দাঁড়ালো 91 অর্থাৎ 91 রান সুপার কিংসের ক্যাপ্টেনকে জানানো যাচ্ছে তারা যেন প্লেইং ইলেভেন ছেড়ে জমা করে 8 বল থেকে এখনো পর্যন্ত 8 রানের প্রয়োজন চাপের মধ্যে আছে মাস্টার চ্যাম্পিয়ন টাকা একটা ছক্কা লাগান দেয় ম্যাচে তাহলে আবার হলো 7 রানে চলছে টাকা পড়তে তো ব্যাট ডানটা হাতে থাকবে ব্যাট খুব ভালো হবে ভাই বলটা ভালো হবে ব্যাট দিলাম এখানে কিন্তু পরস্পর বলে বাপ্পা মাস্টারকে 7 বল থেকে 8 রানের প্রয়োজন শুনতেছ না তুই এই বল থেকে একটা ওভার বাউন্ডারি দরকার বলটা পরের পর এক্সট্রা বাউন্স নিয়েছিলেন এবং বলতে বলতে ওভারে 7 ওভার শেষে রান সংখ্যাকে দাঁড়ালো 91 উইকেট দাঁড়িয়ে জিততে গেলে মাস্টার চ্যাম্পিয়ন টাকা 8 রানের প্রয়োজন যদি কোনো ওভার বাউন্ডারি ক্যাচ করতে পারে তাহলে তাকে 40 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে 20 টাকা দিয়ে সোনা শপিং সেন্টার 20 টাকা দিয়ে তানভীর হার্ডওয়্যার যদি কোনো বলার তারপর 3 উইকেট নিতে পারে তাহলে তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করবে জামিলুর রহমান মধু 10,000 কম দিবে হলে ভালো বস ভালো খেলা মোকাবিলা করবে চটক 6 বল থেকে আনুষ্ঠানিক প্রয়োজন অনেকটা চাপের মধ্যে আছে মাস্টার চ্যাম্পিয়ন টাকা 10 আরে চাচা হবে চাচা চাচা এবং সঙ্গে সঙ্গে বাইরে হিসেবে যোগ হবে 4 রান অর্থাৎ 5 রান এক্সট্রা পেয়ে গেল এখানে মাস্টার চ্যাম্পিয়ন টাকা 10 বাউন্ডারি বাইরে বলটা চলে যাবে যাবো না দেখছে তো ক্যামেরায় আওয়াজ করিস না ভাই আস্তে বল তেজি হ্যাঁ 6 বল থেকে 23 রানের প্রয়োজন বোলিং মারকে আতিফুদ্দিন মোকাবিলা করবে টোটন বল দেখা যাক উইকেট সঠিক ফাইনাল হতে পারছেন কিনা টোটন বড় শট খেলা করতে চাইছিলেন কিন্তু ব্যর্থ এক রানে সন্তুষ্ট থাকতে হবে টোটনকে 5 বল থেকে এখনো পর্যন্ত 22 রানের প্রয়োজন ক্রিকেট অনিশ্চয়তার খেলা ক্রিকেটে অসম্ভব কিছুই না হতেও পারে আবার নাও হতে পারে দেখা যাক কি হয় বড় শট খেলা চেষ্টা করেছিলেন বাপ্পা মাস্টার কিন্তু ব্যর্থ এখানে
एक्साइटेड हुए लगे और उठ के খুব সুন্দর বল জর্নালিস্টের বল ছিল এবং মিস করলেন পাপ্পা মাস্টার गोल ले वही तो সেখান থেকে বাইক চালানোর প্রয়োজন আশরাফ আলী বেগম পুরান অনেকটা জয়ের মুখে স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছিলেন এবং এক রানে সন্তুষ্ট থাকতে হবে পাপ্পা মাস্টারকে দুই বল থেকে আলোচনার দরকার আশরাফ আলী বেগম পুরান এবার বাইরে যাবে কোন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আরে চাচা ব্যাটসম্যানকে পরাস্ত করলেন এক বল থেকে 21 রানের প্রয়োজন হ্যাঁ ও ব্যাট করবে মারা ম্যাচ শেষের পর দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কেউ গ্রাউন্ডে প্রবেশ করবেন না এই ম্যাচ শেষের পরে 10 মিনিট বিরতি থাকবে তবে হয়েছে এবং একটা হবে